এমন যদি হতো যানজট আর ধুলোবালি মুক্ত এক শহর ঢাকা, যেখানে স্বাধীনভাবে চলা যায়, নিঃশ্বাস নেওয়া যায় স্নিগ্ধ বাতাসে, তবে সত্যি প্রশান্ত হতো নাগরিক মন। মেগাসিটির মানুষের সেই স্বপ্নটা ক্ষণিকের জন্য হলেও মেলে ঈদের দিনগুলোতে। তাদের প্রশ্ন, যাদের ভ্যাট ট্যাক্সে এই শহর চলে তাদের আর কত বছর অপেক্ষা করতে হবে একটি সুশৃঙ্খল শহরের জন্য? ইজাজ শ্রমিকের রিপোর্ট। ছবি তুলেছেন সুকান্ত সরকার ও মমিনুল ইসলাম মুমিন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে ঢাকা বছরের 360 দিন স্থবির থাকে 2.5 কিলোমিটারের যান্ত্রিক শিকলে, সেই শহর আজ যেন ডানা মেলা কোনো পঙ্খিরাজ। চিরচেনা যানজটের কর্কশ শব্দ নেই, নেই ধোঁয়া আর ধূসর ধূলিকণা। ঈদের এই কয়েকটা দিন যেন ঢাকাবাসীর কাছে কেবল ছুটি নয়, বরং এক পরম পাওয়া চলার স্বাধীনতা। অবশ্যই এরকম তো একটা খোলামেলা এবং ফাঁকা এই এনভায়রনমেন্ট, আমাদের একটা সুন্দর একটা পরিবেশ হোক, এটা তো আমরা সেটাই তো চাই। মানে এর চেয়ে যদি আরও একটু জাম পড়তে আসে সেটাও খারাপ হবে না, খারাপ হয় যখন দাঁড়িয়ে থাকি আমরা, মানে একদম এখানে তার ধারণ ক্ষমতা যেটা আছে এর চেয়ে যখন দ্বিগুণ চলে আসে তখন আমাদের অসুবিধা হয় আর কি। সদ্যই পাতা ঝরার দিন শেষ হয়েছে, নতুন পত্রপল্লবে শাখা মেলেছে মেহগনি, রেন্ট্রি বা মহুয়া। রাস্তার পাশে কৃষ্ণচূড়া আর সোনালু আজ ধুলোহীন, একদম সতেজ। বিষাক্ত কার্বন মনোঅক্সাইডের রাজত্ব নেই বলে আকাশ আজ নীল, বাতাস স্বচ্ছ। বুক ভরে নিঃশ্বাস নেয়ার এই বিরল সুযোগ মনে করিয়ে দেয় এ শহরও হতে পারত শ্বাস নেয়ার মতো বাসযোগ্য। যানজটের জন্য বাসা থেকে বের হতে পারতাম না, আর এখন বের হয়ে খুব ভালো লাগতেছে। এখন যেটা আমরা দেখতে পারতেছি এটাই প্রকৃত ঢাকা, এটাই বসবাসের উপযোগী ঢাকা, এটাই হওয়া উচিত। ট্রাফিক সিগন্যালগুলো এখন কেবলই আলোকসজ্জা, গাড়িগুলো আপন গতিতে ছুটছে। গতির এই ছন্দ আর নির্মল বাতাসের ঘ্রাণ নাগরিক জীবনে এনেছে অখণ্ড প্রশান্তি। সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ারের বায়ুমান সূচক অনুযায়ী ছুটির আগে মার্চের প্রথম 16 দিনে ঢাকার বায়ুমান ছিল গড়ে 167.69, যা অস্বাস্থ্যকর। অথচ ছুটির দিনগুলোতে এই মান 47.19 ভাগ কমে প্রায় গ্রহণযোগ্য পর্যায়ে আসে। মানুষের চাপ এবং যানবাহনের চাপ রয়েছে, সেটি যদি 25 থেকে 30% কমিয়ে আনা যায়, বায়ুর মানের 25 থেকে 30% বা 40% পর্যন্ত উন্নতি হওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, সদিচ্ছা আর সুপরিকল্পনা থাকলে এই বুক ভরা নিঃশ্বাস আর চলাচলের স্বাধীনতা হতে পারত নিত্যদিনের সঙ্গী। পুরো পৃথিবী তারা প্রত্যেকেই তার রাজধানী শহর এবং যেই আরবানাইজেশনগুলি হচ্ছে সুন্দর করে বিজ্ঞানটাকে দিয়ে সাজিয়ে ফেলছে, আর আমরা হলো ধাপে ধাপে উন্নয়নের দিকে যাচ্ছি, আর ওই উন্নয়নের বেনিফিটটা খেয়ে ফেলার জন্য ভূমি ঘনত্ব বাড়াচ্ছি এবং হালাওভাবে ছোট ছোট গাড়ি ছেড়ে দিচ্ছি। 400 বছরের পুরনো তিলোত্তমা নগরী ঢাকাকে সচল রাখতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ছুটি ফুরোবে, এই শহর আবারও তার বিষণ্ণ জটে আষ্টেপৃষ্ঠে জড়াবে। এই 4-5 দিনের মুক্ত বাতাস আর অবাধ গতি ঢাকাবাসীর মনে এক গভীর হাহাকার রেখে যায়, একটি সচল, সুন্দর আর প্রাণবন্ত ঢাকার আজন্ম আকাঙ্ক্ষা। ইজাজ শ্রমিক, চ্যানেল 24, ঢাকা।